আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে অনেকেই রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, অনেকে আবার ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন। তো সবার মাধ্যমেই একই কথা যে তাদের ডকুমেন্ট 100% অরিজিনাল, সব কিছুই ঠিক আছে। তো আসলে এখানে কারা রিজেক্ট হইতেছে? সবার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে অনেকে রিজেক্ট হইতেছে, তো এরা কারা? তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এবং কি আরেকটি টপিক হলো যে আপনারা ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করেন যে অনেক কিছুই জানতে চান। তো এই বিষয়ে কিছু প্রশ্ন পর্ব যেগুলো কমন প্রশ্ন, সবাই একই প্রশ্ন একই বিষয় প্রশ্ন জানতে চান, তো ওইগুলোর কিছু উত্তর দিব। তো আজকে প্রশ্ন বিশেষ করে দেখেন, আজকে ফার্স্টে গতকাল আপনাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। তো আমি তো ভাবছিলাম যে আপনারা আজকে সরকারি যেহেতু বন্ধ, তো এইটা ভাইবে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ইতালি বিএফএস গ্লোবালও বন্ধ থাকবে। তো ওইটার উপর চিন্তা ভাবনা করে আমি সন্ধ্যার টাইমেই গতকাল তো একটা নোটিশ লিখলাম। ওই নোটিশটা লেখা ছিল যে আজকে সরকারি বন্ধ থাকলেও কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল সকল কার্যক্রম চালু থাকবে। তো ওই নোটিশটা দেওয়ার পরে দেখা যাইতেছে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বড় বড় ফেসবুক পেজে ওই নোটিশটা তারা পোস্ট করতেছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে তারা পোস্ট করছে ভালো হয়েছে, যেহেতু ওই নোটিশটা দেখার সাথে সাথে হয়তো যারা আসার চিন্তা ভাবনা করছিল না, তো তারাও কিন্তু আসবে। তো দেখা যাইতেছে অনেকে আজকে রিপ্লাই দিতেছে, ভাই কালকে আমি আজকে আসতে চাইতেছিলাম না, তো আপনার এই নোটিশটা দেখে আমি আজকে ভিসা কালেক্ট করলাম। অনেকেই আসলে ভাবছিল কি যে যেহেতু সরকারি বন্ধ, তো ইতালি বিএফএস গ্লোবালও বন্ধ থাকবে। এতে করে আসলে সবার কাছে তো এই নোটিশটা পৌঁছানোর ওই রকম সিস্টেমটা ছিল না। তো যতটুকু পারছি নোটিশটা দেওয়াতে অনেকেই কিন্তু আজকে ইতালি বিএফএস গ্লোবালের সামনে আসছে। তো অনেকে দেখছেন যে ইতালি বিএফএস গ্লোবালের সামনে কাজ চলতেছে, তো বাস খাড়া করানো ওইখানে, তো বিভিন্ন কাজ করতেছে তারা। তো আজকেও কিন্তু বেশ কিছু মানুষ হয়েছে, তো এর বেশিও মানুষ হইতো যদি তাদের মধ্যে অনেকের কাছে তো এই নোটিশটা পৌঁছানে। তো এই জন্যই বলবো যে দেখেন আপনারা ভুক্তভোগী, তো আপনাদের আমি চেষ্টা করি যে যেখানে ছোট বড় সব ধরনের নিউজ, যে ইতালি রিলেটেড বিএফএস গ্লোবালে কী হয় বা বর্তমান পরিস্থিতি ভালো মন্দ সকল বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরি। এজন্য প্রত্যেকটা পোস্ট আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যারা ভুক্তভোগী আছেন। তো যারা এই যে কালকের পোস্টটা লক্ষ্য করছেন, অবশ্যই তারা কিন্তু অনেকে সাবমিট করতে আসছেন, যাদের সাবমিটের এসএমএস আসছিলো, আবার অনেকের ভিসা কালেক্ট করার এসএমএস আসছিলো। তো এইটাই বলবো। তো এই জন্যই বিএফএস গ্লোবালে আসা অনুরূপ আজকে একটু কম লোক ছিল, তবে অনেক লোক ছিল। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে সাবমিট করার পর কত দিনের মধ্যে ভিসা পাবেন এবং কি আপনি এখন আজকে কত তারিখের ভিসাগুলো দিছে, এইরকমভাবে প্রশ্ন করছেন আজকে দেখছি অনেকে। তো আসলে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অনেকে সাবমিট করার পর 7 দিনের পরও ভিসা কালেক্ট করতেছে, আবার অনেকে সাবমিট করার পর 25 দিন পর ভিসা কালেক্ট করতেছে, আবার অনেকে সাবমিট করার পর 35 দিন পরও ভিসা কালেক্ট করতেছে, আবার অনেকে সাবমিট করার পর 40 দিন পরও ভিসা কালেক্ট করতেছে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আপনি যেহেতু সাবমিট করছেন 100% ভিসা পাবেন। দেখেন ভিডিওতে বারবার আমি বলে দিই, তারপর আপনারা এই বিষয়টা নিয়ে কমেন্ট করেন। তারপরে অনেকে রেগুলার যারা ভিডিওগুলো দেখে অলরেডি তারা জেনে গেছেন আপনারা, তো আপনাদের মনে হয়তো হইতে পারে যে এই কথাটা গতকাল বললো আবার আজকে বললো। দেখেন এই যে আজকেও দেখেন অনেকগুলো কমেন্ট আসছে যে ভাই সাবমিট করার পর কতদিন পর আমি ভিসা পাবো বা আজকে কত তারিখের ভিসাগুলো দিতেছে। তো আমি বললাম যে সিরিয়ালভাবে কোনো ভিসা দিতেছে না, তারা সাবমিট করার পরও দিতেছে না এবং কি সাবমিটের এসএমএস সিরিয়ালভাবে দিতেছে না। 2023 সালের সাবমিটের এসএমএস দিতেছে, আবার 2024 সালের সাবমিটের এসএমএস দিতেছে। আবার যারা সাবমিট করতেছে ওলট পালট ভিসা ডেলিভারির মেসেজ দিতেছে, কারো 7 দিন কারো 5 দিন, তো এরকমভাবে ওলট পালট করে দিতেছে। তবে সাবমিট করা মানে 100% ভিসা, বিশেষ করে রিটার্ন পাসপোর্টধারী এবং কি তো স্ক্যান পাসপোর্টধারী। তো এটা হতাশ হওয়ার কিছু নেই, আপনার 2 দিন সময় বেশি লাগতে পারে বা আপনার কম লাগতে পারে। আপনার সাথে একসাথে জমা দিয়ে আসছেন,
তো তা সেই ভিসা কালেক্ট করে ফেলা হয়েছে অলরেডি, কিন্তু আপনার চিন্তায় আছেন যে এখনও যদি রিজেক্ট করে দেন, না আপনারটা রিজেক্ট করবে না, যেহেতু আপনার রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে ছিলেন এবং কি স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে ছিলেন, যেটাই থাকেন না আপনি এই দুইটার মধ্যে 100% আপনাদেরকে শিওর দিয়ে রাখলাম যে আপনার সাথেরটাও যদি ভিসা কালেক্ট করে আপনিও হয়তো 5 দিন পরে বা 10 দিন পরে আপনিও কালেক্ট করবেন, এটার জন্য কোনো টেনশন করার কিছু নেই। তো 3 নম্বর প্রশ্ন হলো যে আজ কম মানুষ ছিল, ওই যে ওইটার কারণেই যে আজকে বন্ধ ঘোষণা, সরকারি বন্ধ, তো অনেকে ভাবছে যে আজকে বন্ধ থাকবে, এইটাই। আর নোটিশটা তো সবার কাছে আপনারা হয়তো শেয়ার করেন কম, কারণ একটা পোস্ট করলে আমি মনে করি যে আপনার পোস্টটা একটু গুরুত্ব সহকারে শেয়ার করা উচিত আপনাদের, কারণ এই শেয়ারের দেখায় হয়তো যারা সাবমিটেড SMS পাইছে তারা আসতো। তো আর 4 নম্বর প্রশ্ন হলো যে ফ্যামিলি ভিসার অবস্থা কি। দেখেন ফ্যামিলি ভিসাও কিন্তু সিরিয়ালভাবে দিতেছে না, তো ফ্যামিলি ভিসাও 2023 সালে রাখা 24 সালে দিতেছে, আবার 24 সালেরগুলো যারা আছে তাদেরকে রাখে আবার 25 সালেরগুলো দিতেছে, সম্পূর্ণ ওলট পালট। দেখেন এখানে আমাদের আর কিছু করার নেই, তো বারবার মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি কত কিছুই তো করলাম, তো এখন আবার অনেকে কর্মসূচি ডাক দিতে চিন্তা ভাবনা করতেছে। তো এখন আমরা এই জুলাই মাসটা দেখি, আগস্টের লাস্টের দিকে জর্জিয়া মেলোনি ইতালি প্রধানমন্ত্রী আসবে, 30 আগস্ট 31 আগস্ট ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক হবে। তো আসলে আমরা যে এই জুলাই মাসটা একটু দেখি, তারপরে আমরা ওইটি সিদ্ধান্ত নেই সবাই মিলে যে আসলে কি করে। তবে দুঃখজনক ব্যাপার যে আসলে প্রতিদিনই ভিসা প্রচুর পরিমাণ কালেক্ট করতেছে, কিন্তু ওই যে আপনার গত সপ্তাহে যে সাবমিটেড SMS-গুলো দিচ্ছে ওইগুলাই কালেক্ট করতেছে। এখন আমাদের টার্গেট তো নতুন কি পরিমাণ সাবমিট করে ওইগুলো প্রতিদিনই বিষয় হবে, কারণ যেগুলো সাবমিট করছে সেগুলো তো বিষয় হবেই। তো এখন আমাদের নতুন কি পরিমাণ সাবমিটেড SMS আসে ওইগুলোর উপরে আমরা ফোকাস দিতেছি। তো এখন আশানুরূপ ওইরকম কিন্তু সাবমিটেড SMS আসে না। তো বৃহস্পতিবার কিছু সাবমিটেড SMS আসছিলো, একবারে সীমিত। তো কিছু ভাই কমেন্টও জানাইছে যে ভাই সাবমিটেড SMS দিছে আমাকে। তো আরেকটা বিষয় হলো যে ওই ভাই কমেন্ট করছে যে ভাই আমার সাবমিটেড SMS স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিন্তু SMS আসে নাই। তো আপনাদেরকে বলে রাখি, যদি স্ট্যাটাস পরিবর্তন হয় আর আপনার মেসেজের অপেক্ষা বসে থাকবেন না, এই স্ট্যাটাস সবার পরিবর্তন হবে। মেসেজ অনেক সময় আসে না, কলও অনেক সময় আসে না, আবার হয়তো যারা সাবমিটেড অলরেডি SMS দিয়েছে স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অনেকে আসে না। তো 2-3 দিন পার হয়ে গেলে তাদেরকে আবার হয়তো কল দেয় যে আপনার সাবমিটটা করে দেন, অনেকে বোঝে না। দেখেন আপনি ভিসার জন্য সারাক্ষণ মানে থাকেন, টেনশনে থাকেন, একবারে ঘিমঘর মতো বসে থাকেন, তো কিন্তু আপনার সাবমিটেড SMS আসে না, তো আরেকজন কিছুই বোঝে না, অলরেডি সে চেকই করে নাই, কিন্তু তার দেখা যাইতেছে সাবমিটেড SMS এসে পড়ছে। এখন কিছু করে না, এটা হলো ভাগ্য। হ্যাঁ, তো ওই যে ভাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে সাবমিটেড SMS না আসলেও আপনি যদি স্ট্যাটাস দেখেন যে সাবমিটেড স্ট্যাটাস, তাহলেই আপনি পাসপোর্ট সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি SMS-এর আশায় বসে থাকার দরকার নেই। তো আরেকটা এইটাই ছিল লাস্ট মেসেজ, যেটা সাবমিটেড SMS অনেকের আসে না, তো ওইটাই আপনি স্ট্যাটাস যদি পরিবর্তন হয় অবশ্যই এটা আপনি সাবমিট করতে পারবেন। তো আরেকজন বলতে যে আজকে এক ভাই 4টা বিষয় হয়েছে একসাথে। তো আসলে এই যে একসাথে 4টা 10টা 16টা বিষয় হয়, তো এদের মাধ্যমের জন্য আমার পক্ষ থেকে দোয়া। কারণ দেখেন আপনি যেই লোকের 16টা বিষয় হয়েছে তার আত্মীয় স্বজন হয়তো 2-3 জন থাকতে পারে, বাকি কিন্তু বাইরের লোকগুলো। তো এই লোকে কতটা ভালো হইলে এখন বর্তমানে ইতালি ভিসা খরা চলতেছে, তো বাকি যে এতগুলা মানুষের ভিসা হয়েছে, তো এই মানুষটা নিশ্চয়ই অনেক ভালো একজন মানুষ, এবং কি তাদের কাছ থেকে টাকাটা নিছে হালাল করে, তাদের জন্য খরচ করছে, মালিক ঠিক রাখছে, উকিল ঠিক রাখছে, আলেজ্য ঠিক রাখছে, সকল ডকুমেন্ট ঠিক রাখছে দেখে কিন্তু তারা আজকে ভিসাটা পাইতেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আপনাদের সাথে সবার সাথে ভালো ব্যবহার করা হয় না, আপনাদের মাধ্যমে ভালো ব্যবহার করে নাই। আপনাদের যে আপনারা এখনও অপেক্ষা আছেন, সবাই তো ভিসা পাবেন না, যাদের জন্য কাজ করছে তারা কিন্তু ভিসা পাবে। হয় লেট হইতে পারে, ভিসা পাইতে লেট হইতে পারে, অনেকে 3 বছর পর ভিসা পাইতেছে, 2.5 বছর পর, 2 বছর পর ভিসা পাইতেছে, তো পাইতেছে না। 2022 সালের কোটা এখনও তা অনেকে আছে, হ্যাঁ 2022 সালের কোটা এইগুলো ভিসা পাইতেছে। তো আপনারাও পাইবেন, একদিন আগে পরে পাইবেন, তবে ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনারা পাইবেন। তো আপনাদের জন্য সবাই তো আর কাজ করে নাই, আপনার জন্য যে কাজ করছে সেই আপনার চেহারা দেখে কিন্তু কারোর চেহারা দেখে এত ভিসা দেয় না, যার ডকুমেন্ট মালিক ঠিক আছে তারই কিন্তু ভিসা দিতেছে। তবে এটাই বলবো যে আল্লাহর উপরে ভরসা করেন, আর বেশি বেশি একটাই দোয়া করেন যে সাবমিটেড SMS আসুক, আপনার না আসুক আরেকজন আসুক, প্রচুর পরিমাণ সাবমিটেড SMS আসুক, একাধারে যদি ক্লিয়ার করে আপনিও ওই আওতায় পড়ে যাবেন, হ্যাঁ একদিন পড়ে যাবেন। কিন্তু সাবমিটেড SMS যদি না দেয়, স্টপ হয়ে থাকে, ওই ভিসাগুলোই ডেলিভারি দেয় পুরানোটি,
তো তাহলে তার হইল না। এভাবে যদি কাজ করে তাহলে তো এই পুরনো অভ্যাস তাদের ত্যাগ করা যায় না। এমন একটা অভ্যাস আছে না যে পুরনো অভ্যাস ত্যাগ করা যায় না। তো এইটা আসলে বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি এম্বাসি বলেন, তারা প্রথম থেকে 2022 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল এখন অবধি তারা এইরকমই করতেছে। এই 1 মাস ভালো, এই আবারও 6 মাসের কোনো খবর থাকে না। তো আজকে যাই হোক, এই বেশি কিছু বলবো না, তবে প্রত্যেকটা কথাই আমি মনে করি গুরুত্বপূর্ণ এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 6 জুলাই 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 3টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 6টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 45টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 5টি, এগ্রিকালচার ভিসা ছিল 27টি, স্পন্সর ভিসা ছিল 7টি, ডোমেস্টিক ভিসা ছিল 5টি, ট্যুরিস্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো আজকে আসলে ভিসা সংখ্যা একটু কমেই, তো যারা গেছে মোটামুটি সবাই ভিসা কালেক্ট করছে। আর সাবমিটের সংখ্যা তো একবারই কম, ওগুলো আসলে এখন কষ্ট লাগে। সাবমিটের সংখ্যা কমে আসলে কিন্তু এখন টেনশন ঢুকে যায় যে এত এত মানুষ ভুক্তভোগী, এরা কবে সমাধান পাইবে। তো আশা করি আজকে একটু মানুষ কমটা হওয়ার একটাই কারণ যে আজকে একটা সরকারি বন্ধ ছিল, কিন্তু তারা ওইটার উপরে ভিত্তি করে তারা অনেকেই আসে না। কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল সরকারি বন্ধর সাথে তারা ওই রকম মিল রাখে না। দেখেন ঈদের বন্ধ মাত্র 3 দিন কাটাইছিল, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। তো সরকারি বন্ধ ছিল 10-12 দিন। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকারি বন্ধর উপরে নজর না দিয়ে আপনাদের কিন্তু এই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে ওই আগের দিন রাত্রে আমরা জানাই দিই যে আগামীকাল যদি বন্ধের সম্ভাবনা থাকে আপনাদের মনে, যে সরকারি বন্ধ, হয়তো আপনারা এটা ভাবতে পারেন, তারপরও মনে করাই দেওয়ার জন্য নতুন করে একটা নোটিশ লিখে দিই। যেরকমটা গতকালই করছি, যে নোটিশটা সুন্দর মতো লেখাইছি, তো দেখা গেল যে ওই নোটিশটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই ছিল। তারপরে মনে করছি যে এটা যাক, সমস্যা নেই, তারপরে লোকগুলো আসুক। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।